তো ফাইনালি আমরা জিতলাম চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। তো ইন্ডিয়া যখন 2023 ওয়ার্ল্ড কাপ হেরেছিল, তারপর আমি বাই হার্ট চেয়েছিলাম যে রোহিত শর্মার মতো মানে একজন গ্রেট প্লেয়ার এটলিস্ট ইন্ডিয়া টিমকে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-20 ওয়ার্ল্ড কাপ ট্রফিটা জিতে দেখা। তো ভগবানের আশীর্বাদে সেটা হয়েছে। আর ক্রিকেটে যে ডমিন্যান্ট মানে কি জিনিস সেটা মানে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখলে এবং টি-20 ওয়ার্ল্ড কাপ দেখলে স্পষ্ট বোঝা যায়। তো ভারতীয় দলের প্রত্যেকটা টিমের একটা গোল্ডেন পিরিয়ড থাকে। দেখেন অস্ট্রেলিয়া টিমেরও ছিল। আর আমার মনে হয় ইন্ডিয়া টিমের সেটাই মানে সবচেয়ে মানে যেটা গোল্ডেন পিরিয়ড সেটা এখন চলছে। যে ব্যাটিং লাইন আপ হোক বা বোলিং, ইন্ডিয়ার যে মানে ডেপথ এখন ইন্ডিয়া টিমের মধ্যে সেটা কিন্তু অন্য কোনো টিমের মধ্যে নেই, সেটা নো ডাউট। এবং যেটা রোহিত শর্মা এবং বিরাট কোহলির যে আন্ডারস্ট্যান্ডিং বা আজকে একটা ডান্ডিয়া ডান্স দেখলাম, সেটা খুব দেখে ভালো লেগেছে। দুজন সিনিয়র প্লেয়ারের মধ্যে এরকম আন্ডারস্ট্যান্ডিং। আর তাছাড়া বরুণ চক্রবর্তী মানে টার্নিং পয়েন্ট পুরো সিরিজটার মধ্যে। কোথা থেকে আসলো আর সব কিছু ঝড়ের মতো উড়িয়ে দিল সবাইকে। নো ডাউট সব স্পিনার ভালো করেছে। এটা একটা পুরো গেম প্ল্যান যে এই পিচের মধ্যে ইন্ডিয়া টিম মানে এনালাইসিস করেছে যে ফাস্ট বোলিং দিয়ে ততটা মানে লাভ নেই। তাই ইচ্ছে করে ৪ টা স্পিনার খেলিয়েছে এবং তার ফল কিন্তু আমরা পেয়েছি। তো আল্টিমেটলি একটা গ্রেট ইনিংস, একটা গ্রেট ট্রফি, একটা গ্রেট মেমোরিজ মানে ইন্ডিয়া টিমের। তো ধোনির পরে আমি বাই হার্ট চেয়েছিলাম মানে রোহিত শর্মা এটলিস্ট ইন্ডিয়া টিমকে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেখা এবং টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে দেখা। তো ভগবানের আশীর্বাদে সেটা হয়েছে। এবং রোহিত শর্মা আজকে না তো কালকে মানে রিটায়ার্ড হবে। ওর মতো একটা প্লেয়ার ইন্ডিয়া টিমকে যে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-20 ওয়ার্ল্ড কাপটা জিতিয়ে দেখিয়েছে, তার জন্য রোহিত শর্মার নামটা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা হবে। তো সেটা একদম গ্যারান্টেড। তো সেটাই আমি চেয়েছিলাম, কারণ হি ইজ মাই ওয়ান অফ দ্য মানে ফেভারিট প্লেয়ার। আর নিউজিল্যান্ড হেরেছে যদিও, কিন্তু একটা প্লেয়ার ফিলিপস ভাই সবার মন কেড়ে নিয়েছে। কি এক্সেলেন্ট ফিল্ডিং! ওর নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। তো আল্টিমেটলি বেস্ট অফ লাক টু টিম ইন্ডিয়া এবং কংগ্রেচুলেশন সবাইকে। তো পড়োশি ২ টা দেশ কিন্তু আজকে ঘুমাতে পারবে না। এক তো হলো একটা দেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ওদের দেশ থেকে শিফট হয়ে গেছে। আর আরেকটা দেশের বাবারা হেরে গেছে। তো খুব দুঃখ হচ্ছে ভাই তোমাদের জন্য। যাই হোক বেশি কিছু বললাম না। তোমরা কোলাগাস মামুনিকে একটু অভিনন্দন দিয়ে দেবে, সেই ইনফরমেশনটা দিয়ে দেবে যদি পারো। থ্যাংক ইউ।